নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চারটার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে নেট এবং নিট পরীক্ষা। দেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন এটাই কথা। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে একটা দুর্নীতির আঁচ পেতে কেন্দ্রীয় সরকার কার্যত সক্রিয় ভূমিকায় নেমে পড়েছে এবং দেখা যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে। যারা যারা এই নিট কাণ্ডে যুক্ত রয়েছেন মূলত তাদেরকে খুঁজে বের করাটাই এই মুহূর্তে সব থেকে বড় কাজ কেন্দ্রীয় সরকারের। অন্তত সেটাই দেখা যাচ্ছে, সেই ভূমিকাটাই গ্রহণ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু এ রাজ্যে বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্তে কোনো রকম কোনো গতি আসে না। দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, সেটা বারবার দেখা যাচ্ছে, বারবার সামনে আসছে। কিন্তু রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যত স্পিকটি নট একটা ভূমিকা নেওয়া হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমনটা? কেন রাজ্য সরকার কোনো রকম কোনো ভূমিকা নেবেন না? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে শুরু করব আজকে চারটার খবর। তবে শুরুতেই দেখাই আপনাদের একটা বিশেষ রিপোর্ট। কেউ করেছেন দিনরাত পরিশ্রম, আর কেউ খুঁজেছেন শর্টকাট। এমনই একজন পাটনার আয়ুষ রাজ। ট্যাক্স সালের জোরে নিটের প্রশ্নপত্র রাতারাতি কিনে ফেলেছিলেন আয়ুষের বাবা অখিলেশ। আর গোটা সালভার গ্যাং জুটে গিয়েছিল আয়ুষের মতো কিছু পরীক্ষার্থীকে পাশ করাতে। কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মুন্না ভাই MBBS হতে গিয়ে পকেট থেকে খসিয়েছিলেন 40 লাখ টাকা। ডিল মাফিক উত্তরও হাতে পেয়ে গিয়েছিলেন আয়ুষ রাজ। বাকি ছিল শুধু উত্তরপত্রে তা ঝপাঝপ বসিয়ে দেওয়া। কিন্তু আয়ুষের সব ভালোও হয়নি, আর শেষ ভালোও হয়নি। প্রশ্নপত্র কাণ্ড প্রকাশ্যে আসতেই ধরা পড়েন অখিলেশ কুমারের ছেলে আয়ুষ রাজ। পাটনার শাস্ত্রীনগর পুলিশের কাছে আয়ুষের বাবা জানিয়েছেন পরীক্ষার পাশ হতে সিকান্দারের ঠিক কী ভূমিকা ছিল। অখিলেশ কুমার পুলিশকে জানিয়েছেন, সিকান্দারকে আগে থেকে চিনতাম। আয়ুষ ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, জানতে পেরে ঝাঁপিয়ে পড়ে সিকান্দার। আয়ুষের মেডিকেলে ভর্তি নিশ্চিত, তবে দিতে হবে 40 লাখ টাকা। সিকান্দারকে যাবতীয় কাগজ, অ্যাডমিট কার্ড দিয়েই সিকান্দার ছেলেকে সব প্রশ্ন বলে দেয়। অন্যদিকে আয়ুষ পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার আগে বাবার ফোন, কোটা থেকে ফিরতে বলেছিলেন। বাবা নিশ্চিত করেন নিট পাস আমি করবই। পাটনায় ফিরলে বাবা সিকান্দারের কাছে নিয়ে যান। সিকান্দার একটি বাচ্চাদের স্কুলে নিয়ে যান, সেখানে সব প্রশ্ন বলে দেওয়া হয়। টাকা গেল, ডাক্তার হওয়াও গেল না, উল্টে আইনি জটে জড়িয়ে পড়লেন বাবা ছেলে। রিপাবলিক বাংলা। আসলে সদিচ্ছা থাকলেই হয়, অন্তত এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। তাদের বক্তব্য যে যখনই দেখা যাচ্ছে যে কোনো দুর্নীতির আঁচ পাওয়া গেল, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একেবারে জোরদার ভূমিকায় নেমে পড়েছে এবং যারা যারা যুক্ত এই পুরো ঘটনার সঙ্গে তাদেরকে খুঁজে বের করার যে তল্লাশি, সেটা চলছে এবং একের পর এক নাম সামনে আসছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু রাজ্য সরকার, এই রাজ্য সরকার করছেটা কি বলুন তো? রাজ্যে দিনের পর দিন একটা ছবি আমরা দেখতেই পাচ্ছি। কি ছবি? রাস্তায় বসে রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা বলছেন যে তারা যোগ্য, কিন্তু তারা চাকরি পাননি, চাকরি পেয়েছেন অযোগ্যরা। কেন এমনটা হবে? কেন রাজ্য সরকার এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য, যারা রাস্তায় বসে রয়েছেন তাদের জন্য কেন কোনো রকম সক্রিয় ভূমিকা নেবেন না? এই নিয়ে শুরু করব আজকের এই বিতর্ক। আমার সঙ্গে যারা যারা স্টুডিওতে রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী রয়েছেন নীলাভ ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন এর পাশাপাশি রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল রয়েছেন এবং এর পাশাপাশি রয়েছেন বিজেপির মুখপাত্র জয় মল্লিক রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমে এই রুদ্রাঙ্ক আপনার কাছে আসি। কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা তো আপনারা দেখতেই পেলেন, কিভাবে একটা দুর্নীতি সামনে আসার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তৎপরতার সঙ্গে হচ্ছে, যাতে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করা যায়। কিন্তু এই রাজ্য সরকার কি করছেন বলুন তো? রাজ্য সরকারের সদিচ্ছার বড্ড অভাব দেখা যাচ্ছে। না, আপনি বলছেন যে কেন্দ্র সরকার করছে, কেন্দ্র সরকার মানে বিজেপি সরকার চুরি করেছে, চুরির পেছনে নাকি ভালোভাবে। আমি কেন্দ্র সরকার বলেছি, রাজ্য সরকার বলেছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। এবার আপনি বলছেন রাজ্য সরকার কি করছে না করছে এটা বলছেন, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের রাজ্য সরকারের এগেনস্টে অনেকে অনেক অভিযোগ করে এসছে, কোর্টে প্রমাণ করতে পারেনি। এবং আমি একটা কথা বলি যে আজকে যে মানে আমরা যে দেখছি সারা দেশ জুড়ে
এই যে পরীক্ষা নিয়ে যে দুর্নীতিটা হয়ে গেল কেন্দ্র সরকারে, বিজেপি সরকার চুরি করলো, তো আমার কথাটা হচ্ছে যে অনেক তো কথা বলছেন, স্বীকার করছেন, কিন্তু আসলে এটা হচ্ছে একটা ঘোরানো সিস্টেম। মানে আমি রুদ্রাঙ্ক, একটা বিষয় বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায় কে? কার কথা বলছেন? পার্থ চট্টোপাধ্যায়কে আপনি চেনেন না? মানে আমাদের দলের পার্থ চট্টোপাধ্যায় বলছেন? ওনাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। উনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? উনি এই মুহূর্তে কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা শুধু প্রশ্নটা করছি, বলুন উনি কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? উনি কিসের দুর্নীতির সাথে জড়িত সেটা তো প্রমাণে বলবে, কোর্টে রায় পাবেন। উনি কোন অভিযোগে তিনি এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন? না, আমার মনে হয় জয়বাবু, আমার মনে হয় রুদ্রাঙ্ক প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন খুব সন্তর্পণে। না, বিষয় হচ্ছে কি বলুন তো, এটাই তফাৎ। একদিকে একটা রাজ্যে যখন আমরা প্রতিনিয়ত দেখছি এরকম দুর্নীতি হয়ে এসছে, আমি একটা ছোট্ট ডেটা দিয়ে বলি, সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশন যখন চলছিল পশ্চিমবঙ্গে, সেই সময় আমরা পেলাম কি 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে কার বাড়ি থেকে? অয়নশীলের বাড়ি থেকে। তার মানে একটা সরকারকে সাধারণ মানুষ ভরসা করে 2011-তে নিয়ে আসলো, 2012 সাল থেকে তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়লো। মানে একটা বছর যেতে না যেতেই তার মানে একটা সরকার এবং দল কি মানসিকতা নিয়ে এসেছিল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, এবং তারা এক বছরের মধ্যে শুরু করে দিয়েছিল এই জালিয়াতিটা। কারণ 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। এইবার আপনি বলুন 2012 সাল থেকে এতগুলো বছর, এই যতদিন না তদন্ত কেন্দ্রীয় তদন্ত এজেন্সি করলো, ততদিন আপনি মনে করছেন পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না, তৃণমূল নেতারা জানতো না যে কোথা থেকে কোথায় মানি ট্রেল হয়ে আসছে? আমার তো প্রশ্ন ঠিক এই জায়গাতেই রুদ্রাঙ্ক, যে যখন দেখা গেল যে দুর্নীতির একটা আঁচ পাওয়া গেল, যখন দেখা গেল যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে এবং শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বর্তমানে জেলে রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এ রাজ্য সরকার কি ভূমিকাটা নিয়েছেন একটু বলতে পারেন? এ রাজ্য সরকার ভূমিকা নিয়েছে, যারা ভুল করেছে, যারা মানে খারাপ কাজ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া হয়েছে। আমি দিদি বলি, সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো কোনোদিন সমর্থন দেয়নি। এবার দাদা যে কথাগুলো বলছে, আমি রুদ্রাঙ্ক বুঝতে পারছি না, দল থেকে বের করে দেওয়া, সমর্থন না করা, তাতেই কি পুরো দায়টা দায়মুক্ত হওয়া যায় নাকি? আমি তোমাকে বলছি, আমরা সবাই জানি যে তদন্তকারী এজেন্সি কাদের হয়ে কাজ করছে। এই সরকার আমি রাজ্য সরকারের ভূমিকাটা জানতে চাইছি, রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে? আমি আপনাকে বলছি তো, দাদা তো আমাদের রাজ্য সরকারের ব্যাপারে অনেক কিছু মানে সমীকরণ দিচ্ছেন, তা আমি যারা পথে বসে রয়েছেন দিনের পর দিন তাদের পক্ষে কি ভূমিকা নিয়েছেন আপনারা? আমাকে বলতে দিন দিদি, এই দাদাদের সরকার, এই বিজেপি সরকারের চোর সরকার, যে সরকারের যদি সঠিকভাবে তদন্ত করা হয়, কান ধরে টানলে। আমি রুদ্রাঙ্কর কাছে আসবো, আমি জয়বাবু আপনার কাছে আসবো। নীলাভবাবু হাত তুলছেন। নীলাভবাবু, একটা বিষয় বলুন তো, আপনি তো একজন আইনজীবী, এই যে দুর্নীতির অভিযোগটা যখন সামনে আসলো নেট এবং নিটের ক্ষেত্রে, তখন কেন্দ্রীয় সরকারের ভূমিকা আপনারা দেখতে পেলেন, শিক্ষা মন্ত্রকের কি ভূমিকা সেটাও দেখতে পেলেন, কিন্তু এ রাজ্যে তো নিয়োগ দুর্নীতি নিয়ে বছরের পর বছর মামলা চলছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বসে রয়েছেন, কিন্তু রাজ্য সরকার কেন কিছু করছেন না? রাজ্য সরকারের সদিচ্ছার এত অভাব কেন বলুন তো? না দেখুন, তার কারণটা কি জানেন? তার কারণ হলো পশ্চিমবঙ্গ জুড়ে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল দলের সরকার, এই সরকারের একটাই নীতি এবং সেই নীতি হলো দুর্নীতি। এই সরকার, এই যে আমার আগে বিজেপির যিনি উনিও বলছিলেন 2012 থেকেই শুরু করেছে চাকরি চুরি করা। এদের তো উদ্দেশ্যই এটা, ক্ষমতায় বসে চাকরি বিক্রি করে টাকা ইনকাম করা। আর পশ্চিমবঙ্গ পুলিশ আজকে তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারেননি। আজকে অয়নশীল যে লোকটা একটা প্রমোটার, যার বাড়িতে ইটবালি সিমেন্ট থাকবে, তার বাড়িতে পাওয়া যায় ওএমআর শিট। তাহলে ভেবে দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোথায়। আর রুদ্রাঙ্ক বাবুদের আমি একটা কথা বলবো, উনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না। আজকে যেটা হয়েছে নিটে দুর্নীতিটা অত্যন্ত মানে নিন্দনীয় আমি বলছি, এবং তার বিরুদ্ধে পরে আমি বলছি, কিন্তু পাশাপাশি বলছি যেই দলের আমলে পুরো শিক্ষা দপ্তরটা আজকে জেলের মাটিতে বসে ভাত খেতে হয়, সেই দলের এখানে বসে দুর্নীতি নিয়ে কথা বলা সাজে না। তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি বিজেপির হয়ে কথা বলতে বসেছেন নাকি? আপনি বলুন না, বিজেপি দলটা লাস্ট 5 বছরে 41টার ওপর এরকম পরীক্ষা হয়েছে যার প্রশ্ন ফাঁস করে ফেলেছে। আর আজকে যদি সিবিআই বা ইডি বা যে কোনো কেন্দ্রীয় সংস্থা যে সঠিকভাবে কাজ করে, এদের যে শিক্ষামন্ত্রী আছে তাদের বাড়িতে বেরোবে টাকা, তাদের বাড়ি থেকে বেরোবে। খুব সহজ একটা ছোট্ট প্রশ্ন ছিল, যারা রাস্তায় বসে রয়েছেন তাদের জন্য আপনাদের দলের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হয়েছে? যে এই যে যারা আজকে পরীক্ষা দিয়ে, যারা আজকে মানে বছর পরীক্ষা দিয়ে আজকে মানে ডিপ্রেশনে ভুগছে, তাদের জন্য সরকার কি করবে? তারা যে বলছে স্বীকার করে নিতে হবে না। আমি বলছি তো, আরে বাবা, আপনাদের শিক্ষামন্ত্রী জেলে যাবে,
জেলে। আপনাদের এই টাকা, এই পরীক্ষার টাকা বিক্রি করে আপনারা ভোটে রুদ্রাঙ্ক, নেট এবং নিটের যখন দুর্নীতির সামনে এলো তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ভূমিকাটা দেখতে পেলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রুদ্রাঙ্ক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে সাংবাদিক সম্মেলন করে বললেন কোনো কাউকে রিয়াদ করা হবে না। আপনারা সরকার কি ভূমিকা নিয়েছে? আপনারা আগে কাস্টাডিতে নিন আপনাদের শিক্ষামন্ত্রীকে। বিজেপির যে শিক্ষামন্ত্রী আছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে তার বাড়ি সার্চ করা হোক, তার এগেইনস্টে তদন্ত করা হোক। দুটো চিত্র দেখুন। একটা দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে, সে এখনো পর্যন্ত একটা সদুত্তর দিতে পারলো না যে তার কাছে এবং তার বান্ধবীর কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে এসেছিল। অন্যদিকে কেন্দ্রের যখন প্রশ্ন আসছে, সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রীতিমতো বলে দিলেন যে এইটার তদন্ত হবে এবং যতজন আছে যে এর মধ্যে অভিযুক্ত পাওয়া যাবে তার এগেইনস্টে কড়া অ্যাকশন নেওয়া হবে। দ্বিতীয় পাবলিক এক্সামিনেশন। আপনাকে আমি আবারও বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক, প্রশ্নটা তো আমার একটাই যে রাজ্য সরকারের ভূমিকাটা কি? শুনো, যে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী নিজেই চুরি করে বসে আছে, তাকে দি চোর এসে বলছে যে আমি চুরি করিনি। রাজা তোর কাপড় কোথায়? রুদ্রাঙ্ক, একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। ধর্মতলায় গিয়েছেন আপনি, সেখানে রুদ্রাঙ্ক আমার প্রশ্নটা শুনে নিন। সেখানে যে দিনের পর দিন চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, সেখানে দিনের পর দিন তারা রাতের পর রাত তারা কাঁদছেন, তাদের চোখের জল ফেলছেন। আপনাদের সরকার তাদের জন্য কি করেছে? শুধু এক লাইনে উত্তর দেবেন। আমি এক লাইনে বলে দিচ্ছি। শুনুন, আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছে আমরা চাকরিটা দিতে চাইছি, কিন্তু এই বিজেপি সরকার এরা ধান্দাবাজি করে যাচ্ছে। এখানে কি করে একদিকে যেরকম পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে আমার ইলেকশনটা সামনে ছিল, আরো কিছু যদি অ্যালাউ করতো চাকরি দেওয়ার জন্য, তাহলে আরো কিছু টাকা ইনকাম হতো। প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে যদি 10 লক্ষ টাকা করে ইনকাম করা যায়, তাহলে আপনি ভাবুন পুরো নির্বাচনের খরচাটা উঠে যেত। তাই জন্য উনি বারবার নির্বাচনের আগে এই জিনিসটা বলছেন। আমার একটা কথা বলি, পরিষ্কার বার্তা, সেটা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, জয়েন্ট সেক্রেটারি পরিষ্কার বলেছেন সিবিআই তদন্ত হোক, এই তদন্তের নির্দেশ কেন মুখ্যমন্ত্রী এখানে বলতে পারলেন না যে এটা তদন্ত হবে? এটাই প্রশ্ন নীলাভ বাবু, কেন এই রাজ্য সরকার বলতে পারছে না যে তদন্ত হোক? কেন রাজ্য সরকার এই কথাটা বলতে পারছেন না? না দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, তৃণমূলের যিনি এখানে প্রতিনিধিত্ব করছে উনি একটা কথা বললো যে এখানে নাকি দুর্নীতি কোনো প্রমাণ হয়নি। এখনো অবধি কিন্তু কোর্ট কোনো ক্লিন চিট দেয়নি, বিষয়টা তদন্ত চলছে এবং কোর্টে এই মামলা একটু দাঁড়ান, আপনার সময় কথা বলিনি, সৌজন্যতা রাখুন। যেটা বিষয় হচ্ছে এখানে দেখুন, কোর্ট কোথাও বলেনি যে দুর্নীতি হয়নি, কোর্টে এখনো এই বিষয়ে তদন্ত চলছে এবং কোর্টে এই নিয়ে ট্রায়াল কিন্তু চলছে। কোর্ট এটাও বলেনি যে দুর্নীতি হয়েছে। না হয়নি এটাও বলেনি, কোর্টে চলছে। আমার একটা খুব সহজ প্রশ্ন রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে, আমি আবারও আসবো, প্রত্যেককে বলার সুযোগ দেব। তবে যখন থেকে এই নেট এবং নিটের দুর্নীতিটা সামনে আসছে, তখন থেকেই একটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে এবং এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে শোনাবো, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো ব্রাত্য বসু, তিনিও কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি, আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করে আরও গ্রেপ্তারি হবে। মামলা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যখন একদিকে আশ্বাস দিচ্ছেন রুদ্রাঙ্ক বাবু যে আরো এই দুর্নীতির তদন্ত হবে এবং যারা যারা জড়িত তাদের প্রত্যেককে
প্রত্যেককে গ্রেফতার করা হবে, হেফাজতে নেওয়া হবে, তদন্ত চলবে। ঠিক তখনই ব্রাত্য বসুর বক্তব্য আপনি শুনলেন? ঠিকই তো বলেছেন, 100% এটা সবে শুরু। মানে সুকান্ত মজুমদার ভুল বলছেন? দুর্নীতির মানে মাউন্ট আপনাদের এভারেস্টে বক্তব্য, বসে আছে আপনাদের বক্তব্যটা একটু পরিষ্কার করুন। যদি শুনুন, দুর্নীতি যদি পাহাড় হয়, তার মাউন্ট এভারেস্টে বসে আছে বিজেপি নেতারা, বিজেপি দালালরা, বিজেপি সরকাররা। কর্মীরা, সাধারণ ছাত্ররা কমপ্লেন করেছিল, এইখানে কেউ কমপ্লেন করেনি। আপনি বুঝুন, এখানে শুধুমাত্র একটা লিড পেয়েছিল, ইনফো পেয়েছিল যে এখানে এরকম কিছুটা হয়ে থাকতে পারে, সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে কেন্দ্র সরকার। আরে সঙ্গে সঙ্গে না, আমাকে দিদি আমাকে বলতে দেবেন, বলছে আমাকে বলতে দেবেন, আমি বলছি। সেটা হচ্ছে 21শে জুন অলরেডি the Public Examination Prevention of Unfair Means Act 2024 থেকে গ্যাজেট নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে অ্যান্টি এরকম পেপার লিকের জন্য রীতিমতো 3 বছর ন্যূনতম জেল এবং 10 লাখ টাকা অবধি ফাইন হতে পারে, সেটা 1 কোটি টাকা অবধি যেতে পারে, এরকমও শুনছি। তার মানে কি, কেন্দ্রীয় সরকার এইটাকে সিরিয়াসলি নিয়েছে। সেইখানে কোন কোন নেতা, কোন বিজেপি কর্মী বা অন্য কোন দলের কে আছে সে দেখবে না। এখানে তৃণমূলের কর্মীরা জয়বাবু রুদ্রাঙ্ককে বলা শুনুন। আমি বলি দিদি, শুনুন ভালোভাবে শুনুন। 2024 সালে পরীক্ষাটা হলো 67 প্রার্থী, মানে পরীক্ষার্থী, তারা নাম্বার 720 720 পেয়ে গেল। এবার বলি, এর আগের বছর যদি 2023-এ দেখেন, সেখানে কিন্তু 2 জন প্রথম হয়েছিল, তার আগের বছর 4 জন প্রথম হয়েছিল, কিন্তু মানে মার্কস উঠেছিল মানে হচ্ছে 715 নাম্বার উঠেছিল। কিন্তু আমার কথাটা হচ্ছে, দাদা আপনি তো এত কথা বললেন, আপনাকে বলতে চাই যে আপনাদের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আছে, তিনি কি 3 বছরের জেল খাটবে নাকি তাকে বাঁচিয়ে নেবে? না, তার বিরুদ্ধে কি কোনো রুদ্রাঙ্ক তার বিরুদ্ধে কোনো অভিযোগ কি উঠেছে? আমি বলি তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ উঠেছে? আমি বুঝতে পারছি না নীলাভ বাবু, যখন অভিযোগটাই উঠছে না, তাহলে তার জেল যাত্রার কথা কেন বলছেন বলুন তো রুদ্রাঙ্ক বাবু? না দেখুন, পশ্চিমবঙ্গ যারা তৃণমূল দলটা করে, আমি আগেই বললাম, তাদের দুর্নীতি নিয়ে কোনো কথা বলার ওই নেই। কারণ তাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন, সেই চিটিংবাজ পার্থ চ্যাটার্জি সহ পুরো শিক্ষা দপ্তরের ক্যাবিনেটটা আজকে জেলে বসে রয়েছে। আর দ্বিতীয়ত যেটা উনি আমার বিষয়ে প্রশ্ন করছিলেন, দেখুন এই নিটে যে দুর্নীতিটা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। কারণ নিট দিয়ে কি মানুষ ডাক্তার হয়? এখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল ডাক্তার হওয়ার জন্য, তাহলে সেইখানে ডাক্তারের মতো একটা গুরুত্বপূর্ণ পেশা, যাদের হাতে মানুষের জীবন থাকে, সেই পেশায় যদি কোনোভাবে কোনো ফেরেববাজি, চিটিংবাজি করে কেউ প্রবেশ করে, এতে মানুষের জীবন বিপন্ন হয়। আমি বলছি এটা অত্যন্ত বড় মাপের একটা দুর্নীতি হয়েছে, এবং এটা আশা করি সবাই স্বীকার করবেন দলমত নির্বিশেষে, এটা দুর্নীতি। কিন্তু পাশাপাশি আমি বলছি, দুর্নীতি হয়েছে এটা মেনে নিও। পশ্চিমবঙ্গে যখন দুর্নীতি হয়, তখন কি তৃণমূলরা শীত ঘুমে থাকে? তখন তৃণমূলের মনে হয় না একটাও কেন পুলিশ ধরতে পারেনি, সিআইডি ধরতে পারেনি? দাদা আপনি তো পেশায় আইনজীবী, আপনি তো আইনের কথা জানেন, আপনি ক্রিমিনাল মেন্টালিটি জানেন। আপনাকে একটা কথা বলি, যে পরীক্ষার রেজাল্ট 14 তারিখ বেরোনোর কথা, ক্রিমিনাল মেন্টালিটিতে সে কি করতে চেয়েছিল, বা এই দুর্নীতিটা ঢাকতে কি সে ভাবলো আচ্ছা, দুর্নীতি ঢাকার জন্যই কি জয়বাবু সিবিআই তদন্তের নির্দেশ নাকি? না, পরিষ্কার বিষয় হচ্ছে এইটার মধ্যে স্বচ্ছতা আনার জন্য এই গ্যাজেট নোটিফিকেশন। আমি বুঝতে পারছি না জয়বাবু রুদ্রাঙ্ক বাবু ঠিক কি বলতে চাইছেন, যে সিবিআই তদন্তের নির্দেশ কি পুরোটা ঢেকে দেওয়ার জন্য? আমি রুদ্রাঙ্ক, জয়বাবু, আমি আপনাদের দুজনকে আমি বলার সুযোগ দেব। আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি রুদ্রাঙ্ক, ইতিমধ্যে বিহার থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে মানে কেন্দ্রীয় সরকারের যদি সক্রিয় ভূমিকা না থাকতো, যদি সদিচ্ছা না থাকতো, তাহলে এই তদন্তে অগ্রগতি পেত মাত্র এই কয়েকদিনে। আমি আপনাকে প্লিজ আপনি আমাকে বলতে দেবেন। আমি তখন থেকে রুদ্রাঙ্ককে বলতেই দিচ্ছি, কিন্তু রুদ্রাঙ্ক কোনো যুক্তি দিয়ে বোঝানোর একটু চেষ্টা করুন প্লিজ। আমি বলি দিদি, যে পরীক্ষার রেজাল্টটা 14 তারিখ বেরোনোর কথা, সেটাকে ভোটের রেজাল্ট যেদিন বেরোচ্ছে 4 তারিখ আনা হলে, যাতে ভোট নিয়ে সবাই মাতামাতি থাকবে, বিষয়টা চাপা যায়। আর একটা কথা বলি দিদি, বুঝলাম না কিসের চাপা দেওয়ার কথা বলছো জয়বাবু? কি চাপা দিচ্ছেন আপনারা? দিদি আমি বলি, কি চাপা দিচ্ছে? আমার কথাটা হচ্ছে, আপনারা শিক্ষামন্ত্রী কি হবে? তৃণমূলের ছোট বড় নেতারা মিলে এখানে চাকরিটা যখন বিক্রি করেছে, তাই নিয়ে কোনো স্টেপ নিতে পারেনি। অয়নশীল থেকে, কুন্তল থেকে, শান্তনু থেকে শুরু করে তৃণমূলের বিধায়করা থেকে পার্থ চ্যাটার্জি, এবং এর মাথায় ছিল কালীঘাট। এই দুর্নীতির পিরামিডকে কেন ভাঙতে পারেনি? একটা এজেন্টকে রাজ্য
তোমার কথাই বলছি, আমি তোমার কথাই বলছি। 75 ভাগে কালীঘাটে আমি ওর কথাই বলছি, ও বলছে ধামা চাপা দেওয়ার কথা। আমার বক্তব্য হচ্ছে তুমি কি জানো এইখানে কোনো কমপ্লেন হয়নি, কোনো এরকম রাস্তায় বসে আরে বাবা, রুদ্রাঙ্কর কথার প্রসঙ্গে আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনারা কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন যে 14 তারিখ থেকে সেটাকে এগিয়ে 4 তারিখে নিয়ে যাওয়া হলো, এবং কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন যার জন্য সিবিআই তদন্ত করতে হচ্ছে? আমার প্রশ্নটা ওটাই ছিল যে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম যে ধামা চাপা দেওয়ার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। জয় বাবু, আপনি হয়তো বুঝতে পারছেন না, নীলাভ বাবু আপনি তো আইনজীবী, আপনি কি বুঝতে পারছেন কি ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে? আমি দুজনকেই বলার সুযোগ দেব। নীলাভ বাবু প্লিজ। দেখুন, ধামা চাওয়ার বিষয়টা কি বলুন তো, তৃণমূলরা খুব ভালো বোঝে। কেন ভালো বোঝে? আর যেখানে যারা রয়েছেন প্রত্যেকটা দর্শক বন্ধুই জানেন, রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের আর একটা শাখা আছে, সেটা হচ্ছে আইবি দপ্তর, স্টেট আইবি, সেই স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো যে আইবি দপ্তর আছে বাংলায় বলতে গেলে। তো সেই আইবি দপ্তর জানতে পারে না যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা রাখা থাকে। সেই আইবি দপ্তর জানতে পারে না অয়নশীলরা চাকরি বিক্রি করে। তাহলে জয়বাবু আইবি দপ্তর কি জানতে পারে বলুন তো রাজ্যে? আমি দুজনকে জয়বাবু খুব সংক্ষেপে, আমাদের বিরতি সময় হয়ে গেছে। এই বাংলাকে লুট করেছে তৃণমূল। বিষয়টা হচ্ছে ধামা চাপা দেওয়ার কোনো বিষয় ছিল না, কারণ কেন্দ্রের যে দপ্তর তারাই একটা ইনপুট পেয়েছিল যে ডার্ক ওয়েবে হয়তো এরকম কিছু বেরিয়ে থাকতে পারে। প্রশ্নটা হলো এখানে যে ধামা চাপা দেওয়ার কিসের প্রয়োজন? যখন যদি ধামা চাপা দিতেই হতো তাহলে কেন এই সিবিআই তদন্তের নির্দেশ? এই প্রশ্ন নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর 4টার খবরে। তবে সময় এখন একটা বিরতি, নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। চারটার খবরে ফিরে এলাম, আর এই মুহূর্তে আমাদেরকে যে খবরের দিকে নজর রাখতে হবে, নিটে ভয়াবহ দুর্নীতি অস্বচ্ছতার কারণে বাতিল ইউজিসি নিট। এই আবহে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে আনা আইনের বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় সরকার। এবং যেমনটা জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রুখতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। ইউপিএসসি থেকে এসএসসি, নেট, সিইউইটি পরীক্ষায় যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই লক্ষ্যে এমন করা আইন আনা হয়েছে। নয়া আইন অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। 4টার খবরে এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, যে ব্রেকিং নিউজে আমরা নজর রাখছি, তা অবশ্যই নিটে ভয়াবহ দুর্নীতি অস্বচ্ছতার কারণে ইতিমধ্যে আমরা দেখেছি বাতিল হয়েছে ইউজিসি নেট। এবং সেই আবহেই প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রুখতে আনা আইনের বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারিতে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রুখতে এই আইন পাশ করেছিল কেন্দ্র। ইউপিএসসি থেকে এসএসসি, নিট, সিইউইটি পরীক্ষায় যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই লক্ষ্যেই এই এমন করা আইন, অন্তত এমনটাই বলা হচ্ছে। 4টার খবরে আমি আবারও বিতর্কে সরাসরি ফিরে আসবো। আমার সঙ্গে রুদ্রাঙ্ক রয়েছে। রুদ্রাঙ্ক, এই যে আইন, সেই আইনটা ভালো করে আপনি দেখেছেন তো? আমি এখনই ব্রেক করেছি রিপাবলিক বাংলায়, যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে নয়া আইন অনুযায়ী অভিযুক্তদের তাদের 10 বছর পর্যন্ত জেল, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে যদি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা না থাকে। নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মুক্ত করার জন্য যদি সদিচ্ছা না থাকে, তাহলে এই আইন আনার কি প্রয়োজন ছিল বলুন তো? তাহলে বলছেন আপনি যে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী সে জেলে যাচ্ছে? মানে আমি রুদ্রাঙ্ক আপনার একটা বিষয় বুঝতেই পারছি না। জয়বাবু, আমি আসবো, যার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসেনি, তার জেল যাত্রার কথাটা কেন আনছেন? আমি বলি শুনুন, উনি একজন আমাদের দেশ, একটা ভারতবর্ষ দেশের তিনি শিক্ষামন্ত্রী কেন্দ্রীয়, তার কাছে তার গোয়েন্দা বিভাগ আছে, সে জানতে পারে না। আরে যখনই তিনি আজ পেয়েছেন তখনই তো তদন্তের নির্দেশ দিচ্ছেন। আমি বলি শুনুন, এতদিন ধরে হলো দুর্নীতিটা, সে জানতে পারেনি? এটা যে মিথ্যা কথা। কতদিন ধরে দুর্নীতি চলছে? এই দুর্নীতির টাকায় কতদিন ধরে দুর্নীতি চলছে? জয়বাবু, কতদিন ধরে দুর্নীতি চলছে? প্রথম কথা হচ্ছে এই যে রুদ্রাঙ্ক বলার সুযোগ দেব। জয়বাবু প্লিজ বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক, যে গ্যাজেট নোটিফিকেশনের এক্ষুনি আপনার ব্রেকিং দেখালেন, সেই আইনটা কিন্তু বেশ কিছুদিন আগে পাস হয়ে গেছে। এটা আজকের আইন নয়, আজকে গ্যাজেট নোটিফিকেশন রিলিজ হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, এটার একটাই মাত্র প্রমাণ যে দিনের পর দিন কিন্তু কেন্দ্র সরকার এরকম অ্যান্টি পেপার লিকের জন্য যা যা আইন দরকার সেগুলো কিন্তু জারি করে এসছে এবং তার জন্য বিল পাস করিয়েছে। নাও দ্য পয়েন্ট ইজ, আজকে আপনি বলছেন যে এর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছেন। আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী আছে তার বাড়ি বা তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা দেখা যায়নি, পাওয়া যায়নি। ভাই, এটার একটু উত্তর দাও তো। এই কোটি কোটি টাকার হিসাব এখনো দিতে পারলো না কেন পার্থ চট্টোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায় বলেনি তো এই টাকাটা আমার না, এই টাকা এখান থেকে এসছে। উনি তো উত্তরে দিতে পারছেন না। তুমি কি গিয়ে দেখেছিলে যে ওখানে টাকা ছিল, টাকা কেউ রেখেছে না কি হয়েছে? দেখোনি? প্রত্যেককে বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক,
যে টাকার পাহাড়টা পাওয়া গিয়েছে সেটা অস্বীকার করছেন? না না, আমি গোটা বাংলার মানুষ দেখেছিল সেদিন, রাত জেগে প্রত্যেকে দেখেছিল কিভাবে কোটি কোটি টাকা গোনা হচ্ছে, টাকা গোনার যন্ত্রণা হচ্ছে, সব মিথ্যে। শুনুন দিদি, বিজেপি দাদারা বা বিজেপি নেতারা অনেক, আমি খুব সত্যি, আমি আরে বিজেপি দাদারা নেতারা কি এটা তো তদন্তে সামনে এসেছে। দিদি আমি ছোট্ট করে বলছি, শুনুন, ওখানে যে টাকাটা পাওয়া গেছে কেউ কি দেখেছে ওখানে টাকা কে রেখেছেন? আর আচ্ছা নীলাভ বাবু এই মুহূর্তে তাহলে টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলছেন রুদ্রাঙ্ক বাবু। আরে বাবা, পার্থ চট্টোপাধ্যায় নিজে উত্তর দিতে পারছেন, উনি উত্তর দেবেন। আমি বলছি, আমরা যারা সাধারণ বাঙালি, আমরা জীবনে কোটি টাকা মানে আমাদের কাছে অনেক ব্যাপার। জীবনে কোটি টাকা আমাদের এখানে আমার মনে হয় না আমরা কেউ একসাথে দেখেছি। না না, আমরা ছবিতে দেখেছি, যখন সামনে এসেছে। বিজেপি নেতাদের বাড়িতে যান, দেখতে পাবেন। এক সেকেন্ড একটা দেখাতে পারেননি দেখুন, এখনো। যেটা বিষয় আপনারা দেখাতে দিচ্ছেন না। রাত জেগে এর আগে আমরা দেখতাম, রাত জেগে ফুটবল ম্যাচ দেখতাম, কে কত স্কোর করলো, সেই দিলাম টাকা গোনা। এই না না, নীলাভ বাবু ঠিকই বলেছেন, স্কোরটা আমরা দেখেছিলাম যে কত কোটি হবে, 1 কোটি 2 কোটি 3 কোটি এগোচ্ছে স্কোর এগোচ্ছে। কথাটা বলছে 50 কোটি টাকা যখন নিয়ে যাওয়া হয়েছে, কতগুলো গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে ও দেখেছে, তাহলে সেই টাকাটা কি করে ঢোকানো হলো ওখানে? সেই টাকাটা তো এমনি নিশ্চয়ই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরটা দিন। আমি আরো একটা কথা বলি, শুনুন, যাকে নিয়ে কথা হচ্ছে তাকে আমাদের দল বহিষ্কার করে দিয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। আপনি জেনে নিন। তৃণমূল ভবনে নিয়ে গিয়ে বসিয়ে আপনাকে আমি বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক, একটাই প্রশ্ন আমার, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তিনি, তাতেই তো দায়মুক্ত নাকি? নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্ত দায়মুক্ত আপনারা। শুনুন, আমরা কথা বলি, এই যে মুদ্রাটা আছে না, এই যে আজকে চাকরি মানে নিটের যে দুর্নীতিটা, এটা থেকে ঘোরানো যাবে না। আমি আপনাকে পরিষ্কার কথা বলি, ঘোরানোর চেষ্টা তো কেউ করছে না, তদন্ত চলছে রুদ্রাঙ্ক। আমি বলছি দিদি বলছি, দাদা আছে বলছে, আমি আপনাকে বলি দিদি, যে এই যে পরীক্ষায় দুর্নীতিটা হলো, এত লক্ষ লক্ষ টাকা তুললো, করে ভোট করালো, ভোটে জিতছে, এগুলো খরচা করছে। আমি একটা কথা বলি, যাদের নিজস্ব সংস্থা, যারা নিজেরা কিনা রেলের চাকরি দিতে পারছে না, রেলের পরীক্ষা বার করতে পারছে না, আপনারা কি দিতে পারছেন চাকরি? মানে নতুন যে ছেলেমেয়েরা আছে তাদের হাতে জয়শ্রীরাম বলে লাভ, কিন্তু যখন তারা বলছে আমরা পড়াশোনা করব, আমরা চাকরি করব, আমরা ভালো করতে চাই, সেখানে দুর্নীতি করছে। দুর্নীতি করার পর সেই শিক্ষামন্ত্রী বলছে আমি কিছু জানি না, আমি সাধু। এটা হতে পারে কখনো? রুদ্রাঙ্ক, এক মিনিট, এর আছে কি নিয়োগ হচ্ছে? শিক্ষাক্ষেত্রে নিয়োগ হচ্ছে? আমি দুটো জাস্ট একটু কম্প্যারিজন দিই, একটু শুনতে হবে। সেটা হচ্ছে, এই ঘটনাটা কোথাও থেকে কিন্তু কমপ্লেন হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যখনই জানতে পেরেছে সঙ্গে সঙ্গে জয়েন্ট সেক্রেটারি ওখানে প্রেস করে বলেছে সিবিআই তদন্ত চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী উনি বলেছেন এর মধ্যে যারা যারা জড়িত তাদের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। আজকে এক্ষুনি আপনারা দেখালেন যে গ্যাজেট নোটিফিকেশন জারি হয়ে গেছে, 10 বছর অবধি জেল হতে পারে, 1 কোটি টাকা অবধি ফাইন হতে পারে। আমার বক্তব্য হচ্ছে একইভাবে এইখানে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি স্টেপ নিয়েছে একটাও দেখাতে পারবেন না এই শিক্ষা দুর্নীতির এগেইনস্টে। নেক্সট হচ্ছে আমার বক্তব্য, এখন আমার একটাই শুধু অপেক্ষা, আমি দেখতে চাইছি তেজস্বী যাদবের যখন নাম আসছে, মুখ্যমন্ত্রী যেভাবে রাজীব ব্যানার্জির সাথে ধর্নায় বসেছিলেন, তেজস্বী যাদবের জন্য ধর্নায় বসবেন না তো? এইটাই শুধু দেখার অপেক্ষা সময়। মানে সত্যি সত্যি আমি প্রত্যেকের কাছে আসবো, তবে এই মুহূর্তে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসি, কিছু জিনিস আপনাদের সামনে এই মুহূর্তে দেখাতেই হচ্ছে। কেননা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত এগিয়ে চলেছে, একদিকে কেন্দ্রীয় সরকার তারা একটা আঁচ পেতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, অপরদিকে রাজ্য সরকারের যে সদিচ্ছার অভাব সেটা দেখা যাচ্ছে, বঙ্গে তদন্তে যে অসহযোগিতা সেটা দেখায়। এসএসসিতে উত্তরপত্র ওএমআর এর শীট জালিয়াতি, সেই জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং 2016 সালে উত্তরপত্র 2017-তে নষ্ট করা হয়, তদন্তে অসহযোগিতা। দেখুন, ডিজিটাল কপির কথা জানায় এসএসসি। দেখুন, একের পর এক তথ্য, এসএসসির সার্ভারে কোনো ওএমআর শীট পায়নি সিবিআই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গে তদন্তের অসহযোগিতার আরো একটা জিনিস দেখায়, ওএমআর শীট নাইসার আধিকারিকের হার্ড ডিস্কে পাওয়া গেল, এটা তো আরো গুরুতর। নিয়ম না মেনে সেই সংস্থাকে দায়িত্ব, অন্তত এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে, এবং সেই সংস্থা অন্য এক সংস্থাকে দিয়ে মূল্যায়ন করায়। দেখুন কিভাবে একটা নিয়োগ দুর্নীতির তদন্তে এই রাজ্য অসহযোগিতা করে চলেছে, সেই তথ্য অজানা ছিল এসএসসির কাছে। কিভাবে হতে পারে, কিভাবে এই অসহযোগিতাটা হতে পারে? চাকরি চোরেদের বাঁচাতেই অতিরিক্ত পদ, যে অতিরিক্ত পদ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, এবং সেই অতিরিক্ত পদের অনুমোদন কারা দিচ্ছে? এই অতিরিক্ত পদের অনুমোদন দিচ্ছে মন্ত্রিসভা। দেখুন, একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। রুদ্রাঙ্ক,
এ রাজ্যে তো তদন্ত হচ্ছে, তদন্তে বঙ্গ কতটা সহযোগিতা করছে সেটা তো আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেই দেখালাম। বলুন এরপর আপনি কি বলবেন? হ্যাঁ আমি বলি, দাদা তো একটা কম্পারিজন বললাম। না না, আমি যে তথ্যটা দেখালাম সেটার ভিত্তিতে বলুন না। আরে সেটার ভিত্তিতে বলুন না, আমি তো এটা প্রশ্ন তো আমার এটাই। আমি জয়বাবুর কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসেনি তো। শুনুন, যে তথ্যটা দেখালেন আপনি বলছেন এই পাওয়া গেছে সেই পাওয়া গেছে, আমি বলি এই পাওয়া গেছে সেই বাজারে তো বুঝলাম না। দাঁড়ান না, কি বলছেন রুদ্রাঙ্ক? কি পাওয়া আমি গেছে? বলছি যে এটা একটা তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, তদন্ত যে বিষয়ে চলছে সেটা কোর্ট দেখছে। সেই তদন্তে এত সেই রায় তো অসহযোগিতা কেন নিশ্চয়ই দাদা হবে? দেবে না, বা রুদ্রাঙ্ক, মোদিজিও সেই দেবে না। তদন্তে রাজ্য সেটা- সরকার এতটা না, না, অসহযোগিতা আমি কেন বলি, করবে? যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে যে নিয়োগে স্বচ্ছতা আসুক, তাহলে এতটা অসহযোগিতা কেন? এখানে শুনুন, আমি একটা কথা বলি, কোর্ট বড় নাকি মানে কোন সংস্থা বড়? একটা বুঝলাম না, এসএসসি একটা প্রশ্ন আপনাকে আরে একটা দিদি, করছি, আমি আপনি বলছি উত্তর তো, অন্যদিকে দিচ্ছেন। আমি বলছি একটা স্বশাসিত সংস্থা, তার সে বড় না একটা কোর্ট বড়? স্বশাসিত সংস্থা কারা? কোর্ট যখন স্বশাসিত সংস্থা আমি কারা? বলি এসএসসি যখন কোর্ট হ্যাঁ। তার তত্ত্বাবধানে একটা জিনিসের উপর সে দেখছে এবং সেটাকে তদন্ত সেক্ষেত্রে করছে তদন্তে এত এবং অসহযোগিতা সেখানে কেন রায় দেবে। হচ্ছে? আমি একটা কথা আমি বলি দিদি। রুদ্রাঙ্কের প্রশ্নের আরে আমি উত্তরটা আপনাকে রুদ্রাঙ্ককে যেটা আপনি করছি, শুনছেনই তো জয়বাবু না। উত্তরটাই পাচ্ছি না যে তদন্তে এত তদন্ত অসহযোগিতা কেন? চলছে, আমি তো সেখানে তো গ্রাফিক্যাল সেটা কোর্ট প্রেজেন্টেশনের বলবে। মাধ্যমে দেখালাম। প্রথম আরে আপনি থেকে বলবেন A to ওটা Z, কোর্ট বলবে। নিয়োগ দাদা, আপনি প্রক্রিয়া- আরে তো এগুলো তো বলবেন। সামনে আসছে রুদ্রাঙ্ক, এগুলো কিছু আমি বলছি না, এগুলো সব আরে বাবা, সামনে এসেছে বিজেপি তদন্তে। সরকারের তো এই যে স্ক্যামটা সামনে আরে আসছে, ওটা এটা তো তো এটা নিয়ে বিষয়, চেপে জয়বাবু, যাচ্ছে। please, আমি রুদ্রাঙ্কর কোনো যে প্রশ্নকে যা মন্ত্রী করছি তার করেছে উত্তরটাই তাকে পাচ্ছি বলছে না। না সাধু, তৃণমূলের- চোর রুদ্রাঙ্ক, বলছে আমি চুরি করি। বলুন জয়বাবু, বলুন। তৃণমূলের কোনো প্রতিনিধি আদালতের কোনো রায় বা আদালতের কোনো কথাকে মানবে না, সেটা খুব স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে উনি আদালত মানেন না। এটা এক। দ্বিতীয় হচ্ছে, একদিকে যেরকম কেন্দ্র সরকার যে সময় এরকম একটা ছোট্ট আঁচ পেয়েছে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে, অ্যাকশন নিয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এসএসসির মতো একজন এত বড় সংস্থা, তারা কিন্তু মিনিমাম যে প্রিজার্ভেশন অফ ডেটা সেটাকেই প্রিজার্ভ করেনি এবং এমন একটা সংস্থাকে দিয়েছে পুরো বেনিয়ম, তাকে দেওয়ারই কথা না। তাহলে এই এক্সামটাতে কি বেনিয়ম হয়নি? দাদা বলুন না, আপনাদের সরকার তাহলে কি করলো? একদম নিয়ম মেনে চুরি করেছে। হ্যাঁ দিদি, উনি ঠিকই বলছে যে বিজেপি সরকার নিয়ম মেনে চুরি করেছে, একদম বসে শান্ত মাথায় সুন্দর করে ভোটে করার জন্য টাকা তুলেছে। আমি দুজনকে বলা সুযোগ আপনি দেব। একদম নিয়ম মেনে চুরি করেছেন, স্বীকার আপনার করছেন। কাছে, আপনি একজন আইনজীবী, আপনার মাথা খারাপ হয়ে গেছে বিজেপি একটা নেতাদের। প্রশ্ন রয়েছে। আমি যে যে বিষয়টা দেখালাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, এ রাজ্য সরকার কিভাবে একটা তদন্তে অসহযোগিতা করে চলেছে সেটা পুরোটাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালাম। আপনার কি মনে হয় এভাবে অসহযোগিতা করলে এই যে রাজ্যে নিয়োগে যে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে, সেই নিয়োগের দুর্নীতিতে কি কোনোদিন কোনো রকম কোনো তথ্য আর সামনে আসা সম্ভব, যেভাবে অসহযোগিতা করছে রাজ্য সরকার? না দেখুন, আমি একটা কথা বলি, এখানে আলোচনা একটা নাম উঠেল, রাজীব ব্যানার্জি। আপনাদের সবারই হয়তো মনে আছে, রাজীব ব্যানার্জি তো কখনো তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূল এইসব করে তো এরা। তো রাজীব ব্যানার্জি 2021 বিধানসভার আগে বিজেপিতে গেল। সেই বিজেপিতে যাওয়ার সময় 2021 ভোট প্রচারে মমতা ব্যানার্জি বলল রাজীব ব্যানার্জি বনমন্ত্রী থাকা অবস্থায় বনসহায়ক পদে যে নিয়োগে দুর্নীতি করেছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আমি এর বিরুদ্ধে তদন্ত করবো। 2021 ড্যাং করে আবার তৃণমূল রাজ্য ক্ষমতা এলো, আমার তদন্ত হবে। তারপরে দেখলাম 21 সালে যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপরে আবার রাজীব ব্যানার্জি আবার দেখলাম গিয়ে তিনি আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন। ফেরার পরে আমরা জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী বনসহায়ক পদে আপনার তদন্তটা কি হলো? একটা জিনিস ভুলে গেছেন যে উনি আইনজীবী, ওনার কাছে যে আইনজীবী মানে কি একটা আরে দাদা আপনি শুনুন, আমি ভালো করে আমি আপনাকে কথা বলি। আপনি যে কথাটা বলছেন, আপনার কাছে সে কথাটা সম্পূর্ণ তথ্য বা যেখানে কি হয়েছে প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি রুদ্রাঙ্ককে সময় দিলাম। রুদ্রাঙ্ক বলুন, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে আপনারা তদন্ত করছেন? শুনুন, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে যে দোষ করবে বা যে যেখানে ভুল হয়েছে বা যে যেখানে যাই কাজ করুক না কেন, শুনুন আমি বলছি কি, সে তৃণমূল করুক, সে বিজেপি করুক, যাই করুক না কেন, শুনুন না, আমাদের দলে সে যদি মন্ত্রী হয় বা নেতা হয়, সে যদি চুরি করে, সেটা যদি আমাদের সরকার জানতে পারে, জানতে পারে, তাহলে হবে। তার প্রমাণ আছে পার্থ চ্যাটার্জি, তার প্রমাণ আছে আরো নেতা, তাদেরকে সরানো হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি প্রত্যেকের কাছে আসবো, তবে রুদ্রাঙ্ক, জয়বাবু, রুদ্রাঙ্ক যে বিষয়টা প্রথম থেকেই বলার চেষ্টা করছে যে তাদের দল ব্যবস্থা নেয়, এ রাজ্য সরকার ব্যবস্থা নেয়। রুদ্রাঙ্ক কি ব্যবস্থা নেয় যখন সেটা
ধরা পড়ে জেলবন্দি হয়ে যায় ঠিক তখনই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এটাই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তার ফলেই তো পুরো নিয়োগ দুর্নীতিতে স্বচ্ছতা নিয়ে চলে আসলো রাজ্য সরকার, তাই তো জয়বাবু? এক হচ্ছে এইটাকে বলে হাত ধুয়ে ফেলা, যখন দেখতে পাচ্ছে যে অলরেডি মন্ত্রী জেলে, কিছু করার নেই, ফেস বাঁচাতে হবে, তৃণমূলের ইমেজটাকে টিকিয়ে রাখতে হবে, তখন বাধ্য, ঠেলায় না পড়লে গাছে ওঠে না বেড়াল, জানেন তো ওইটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি হয়ে যায়। আসল বিষয়টা বলি, যদি অ্যাকচুয়ালি এনাদের সদিচ্ছা থাকতো তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে এইখানে আসতে হতো না, কোর্ট অবধি যেতে হতো না, রাজ্য পুলিশ তদন্ত করতো, রাজ্য পুলিশ ঘাট ধরে নিয়ে আসতো যে দেখুন আমরা স্বচ্ছতার সাথে এরকম তদন্ত করেছি, এরা এরা দুর্নীতিতে জড়িয়ে আছে, তার মধ্যে তৃণমূল নেতা হোক বা যে কোনো কর্মী হোক, সেখানে করা হচ্ছে না। নীলাভবাবু প্লিজ বলুন। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে তাদের দল এবং সরকার নাকি ব্যবস্থা নিয়েছে। আমি জানতে চাই এই রাজ্যের দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ আর সিআইডি কোন কোন নেতার বিরুদ্ধে প্রত্যেককে বলার সুযোগ দেবো। নীলাভবাবু, জয়বাবু, আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন না, বারবার করে রুদ্রাঙ্ক একটা বিষয় বলছে, পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়ে গেছে। আমি একটা কথা বলি, যে শিক্ষামন্ত্রী মানে অধীনে একটা পরীক্ষা হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, হতে পারে যে শিক্ষামন্ত্রী দায়ী নেই, যে হাত ধুয়ে ফেলবে, সে বলে আমরা চুরি করিনি, শুনুন কান টানলে মাথা আসবে, শিক্ষামন্ত্রী তাহলে মোদির নাম আসবে, এখানে মোদিজি ভোটের জন্য টাকা তুলেছে। রুদ্রাঙ্ক, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ আছে? কান ধরে টানলে মোদির নাম আসবে। কি অভিযোগ আছে? আরে বাবা, অভিযোগ তো করতে দিচ্ছে না, ওদের এজেন্সি চেপে দিচ্ছে। দিচ্ছেন না আপনারা? আরে বাবা, ওরা জানে না, ওদের গোয়েন্দা বিভাগ জানে না চুরি হয়েছে। এই ভাইটিকে একটা কথা বলি, একটা প্রমাণ, একটা অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের এগেইনস্টে দেখাবে তুমি এক্ষুনি অন এয়ার, আর একটা স্টেপ নিয়েছে তোমার রাজ্য সরকার, তুমি দেখাও, বলো। আমি তোমাকে বলছি, শোনো, তোমাদের কেন্দ্র, তোমাদের এখানকার নেতারা, দাদা ওখানকার নেতারা বলছে আমরা ফোন করে বলবো টাকা আটকে যাবে, আমরা আরে দাঁড়া বলছি তো, তোমাদের নেতারা বলছে একে গ্রেফতার করে নেবে, গ্রেফতার হয়ে যাচ্ছে তোমরা। আমি বলছি দিদি বলতে দিন, আরে উত্তরটা দিন, তোমরা কেন্দ্রীয় এজেন্সিকে তোমরা নিজেদের কন্ট্রোলে চালাও, তোমরা দলদাসে পরিণত করেছো, তারা তোমাদের নেতাকে চোর বলবে? একটা পরিষ্কার একটা বাচ্চা ছেলেও জানে। এক মিনিট রুদ্রাঙ্ক, জয়বাবু খুব সহজ একটা প্রশ্ন করেছিল, কোন অভিযোগ কি দেখাতে পারবেন? আমি তো বলছি দিদি, আপনি শুনুন, আমরা প্রত্যেকে দেখে যাচ্ছি কেন্দ্রীয় এজেন্সি, আরে নেই কেন, কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি সরকার কিন্তু দলদাসে পরিণত করেছে। যে কারণ দাদা, যে মন্ত্রী তার অধীনে পরীক্ষা হচ্ছে, সে জানে না, সে মজা করছে। রুদ্রাঙ্ক, ধর্মেন্দ্র, আমি প্রশ্ন করব, শুধু এক বাক্যে উত্তর দিন। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? ধর্মেন্দ্র প্রধানের অভিযোগে যারা অভিযোগ টানবে তাদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, তারা মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে। অভিযোগ করুন, বাধাটা কোথায়? তারা করছে তো মানুষ, মানুষের কথা কোনোদিনই উত্তর দেয়নি, কোনোদিনই না। আজকে একটা কথা বলি দিদি, হিসেবে একটা উত্তর দিন, যদি অভিযোগ দায়ের না হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়? না দেখুন, আমি একটা কথা বলছি, এখানে ওর তো আমাকে তো কথা বলছে বিজেপির দালালে এসে, দেখুন আমি আমার অবশ্যই আপনি দালাল, আপনাকে যে প্রশ্ন করেছেন করতে পারেন, আমাকে ওইসব বিষয়ে কথা বলবেন না। দেখুন আমি বলছি, এখানে আমি আমার দলের কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলছি, নিটে দুর্নীতি হয়েছে, 100 বার হয়েছে, এবং নিটে আগে কি হতো, সরাসরি পরীক্ষা নিত, পরবর্তীকালে এখানে উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রীয় মন্ত্রকের এনটিএ নামে একটা বডি তৈরি করে 2019 থেকে এনটিএ এর মাধ্যমে এখানে পরীক্ষাটা হয়। আমরা পরিষ্কার বলছি, এখানে পুরোপুরি তদন্ত হওয়া উচিত, সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যুক্ত থাক, প্রধানমন্ত্রী যুক্ত থাক, মুখ্যমন্ত্রী যুক্ত থাক, যেই যুক্ত থাক, এটা চূড়ান্ত একটা কার্যত বাজে কাজ হয়েছে। কারণ আমি আবারও বলছি, আপনার কাছে প্রথমে যে প্রশ্ন ছিল আপনি খুব সুন্দরভাবে সেই উত্তরটা এড়িয়ে গিয়েছেন। এবারে আপনার কাছে একটা খুব সহজ প্রশ্ন রয়েছে, খুব ছোট্ট, আশা করি আপনি উত্তর দেবেন, আমি আশা রাখছি সেটা আপনার কাছ থেকে। আপনাদের একাধিক রয়েছে অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে, সেই অভিযোগটা তাহলে আপনারা দায়ের কেন করছেন? আমি আপনাকে একটা কথা বলি,
ধর্মেন্দ্র যে মন্ত্রী আছেন তার এগেনস্টে সারা মানে আমাদের দেশের যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা বলছে যে আমরা সারা বছর বসে একটা পরীক্ষার জন্য ওয়েট করে আছি। বুঝলাম না, আমি প্রশ্নটা তো করলাম রুদ্রাঙ্ক, অভিযোগটা কেন দায়ের করছেন আপনারা? একটু দেখুন, সারা দেশের ছাত্ররা বলছে, অভিযোগ করছে, তারা বলছে তারা প্রশ্ন লিক করেছে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন লেভেলে তারা দুর্নীতি করেছে। আমি দিদি প্লিজ আমাকে একটু বলতে দিন, আপনাকে সুযোগ দিচ্ছি, আমি বলছি যে বাড়িতে না বিজেপি করছে, যে বাড়িতে আগুন লেগেছে তার পাশের বাড়িতে কি জল ঢালছে, আগুন নিভবে, চুরি করেছো তোমরা বলছো আমি চোর না। আপনি রুদ্রাঙ্ক বাবু একজনের বিরুদ্ধে বলছেন অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ দায়ের হচ্ছে না। আরে বাবা আমরা কেন করব? ওদের তো এজেন্সি করবে, এজেন্সি তো বিক্রি হয়ে গেছে। আরে মানুষ তো আরটিআই করছে। আরে অদ্ভুত জয় বাবু, আমি সত্যি কোনো রুদ্রাঙ্ক কথা লিখতেই শুনে পাচ্ছি না। আমি দুটি প্রশ্ন করেছিলাম, এক ধর্মেন্দ্র প্রধানের এগেইনস্টে একটা কমপ্লেন আছে কিনা, আর রাজ্য সরকার একটা স্টেপ নিয়েছে কিনা এই তদন্ত এই দুর্নীতি রুখতে। অন্যদিকে আমরা কি দেখেছি জানেন তো, পশ্চিমবঙ্গে যখন এরকম দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে তখন রাজ্য সরকার কোর্টে যাচ্ছে ডিফেন্ড করতে, সুপ্রিম কোর্ট অবধি মানে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। কেন? চোরগুলোকে বাঁচাতে। এইটাই হচ্ছে জনগণের ট্যাক্সের বিজেপি নেতারা দোকান কাটা হয়ে গেছে, আপনার দোকান কাটা হয়ে গেছে, আপনি দিতে পাচ্ছেন না নীলাভ বাবু। তার মানে কি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, এই দুর্নীতিটাকে ঢাকার জন্য বারবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? না, আমি দেখুন যে প্রশ্নটা আগেও করলাম, তৃণমূলের বন্ধু উত্তরটা তো দিতে পারলেন না, যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে, দুটো নাম বলুন, বেশি নাম বলতে মানে দুটো নাম আমি জানতে চাইছি, মানে রাজ্যের পুলিশ, যাদেরকে রাজ্য পুলিশ বা সিআইডি গ্রেপ্তার করেছে দুর্নীতির বিষয়, শিক্ষা দুর্নীতি বলতে আমি বলছি আরে বাবা আমি বলি যারা কেন্দ্রীয় সংস্থা এটাকে দেখছে তারা করবে, তারা করবে, তারা করছে, জানো তো কারা করছে, কারা তদন্ত করছে, কেন্দ্রীয় সংস্থা আর কিছু জানতে তারা করছে। না শোনো বলি একটু শুনতে এটা বুঝিয়ে দিই কেন এসছে জানো সিবিআই, কেন এসছে জানো ইডি? তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ। পশ্চিমবঙ্গের পুলিশ যদি তার কাজ করতো, সিআইডি কাজ করতো, তাহলে সিবিআই কে আসতে হতো না, ইডি কে আসতে হতো না। সেটাই আমি প্রথম দিন থেকে বলছি যে তাহলে বোধহয় জয়বাবু এতগুলো ছেলে মেয়েকে রাস্তায় দিনের পর দিন বসে থাকতে হতো না, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে চোখের জল ফেলে প্রশ্ন করতে হতো না। না না জয়বাবু, নীলাভ বাবু, আপনাদের একটা ছোট্ট আমি একটা সংশোধন করে দিই, পুলিশের ভূমিকাটা রয়েছে। যখন এই ছাত্রছাত্রীরা পথে নেমে আন্দোলন করে তখন তাদেরকে টেনে হিঁচড়ে দিচ্ছে। রুদ্রাঙ্ক প্লিজ। একই ভাবে দাদা আমাকে অনেক প্রশ্ন করছে, আমি দাদাকে একটা প্রশ্ন সবকিছুর মধ্যে দাদা বলছে আমরা নাকি কয়লা পাচার করে দিচ্ছি, আমরা গরু পাচার করি। আমি বলুন যে দেশের বাইরে যদি গরু চলে যায় আর কয়লা করে দিয়ে কয়লা দিতে চুরি করে ফেলে, তার দরকার উত্তরটা দিন, উত্তরটা দিন, উত্তরটা চাও, উত্তরটা দাও। তোমাদের তো একটা দিন সবকিছু অস্বীকার করে যখন আজটা পাওয়া যাচ্ছে ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছিলাম, তখনই আমরা দেখতে পাচ্ছি কি তদন্তের নির্দেশও দেওয়া হচ্ছে, একের পর এক মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে বিহার থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে এ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারের সত্যি বলুন তো সদিচ্ছার অভাবটা এত কেন? কেন নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই নিয়োগের দুর্নীতির তদন্তে এই রাজ্য সরকার কেন সহযোগিতা করছেন না? কেন তারা চাইছেন না যে এই নিয়োগের দুর্নীতির সঙ্গে আর যারা যারা জড়িত রয়েছে, যারা মূল মাথা রয়েছে তারা সামনে আসুক, যারা পথে বসে রয়েছেন ছেলে মেয়েগুলো তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হয়ে যাক? কেন এই রাজ্য সরকার চাইছে না? কেন এত সদিচ্ছার অভাব? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আজকের মতো 4 আড্ডার খবর এখানেই শেষ করছি, তবে বিস্তারিত খবরের জন্য আপনারা অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।